আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা মান নির্ণয় শিখব। আমরা মান নির্ণয় সূত্রের সাহায্যে সবাই করতে পারি, কিন্তু সহজে কীভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায় সেটাই আজকে আমরা দেখব। তো সূত্রের সাহায্যে আমরা সবাই করতে পারি, কিন্তু পরীক্ষায় এমসিকিউ অথবা ম্যাথ অ্যান্সার চেক দেওয়ার জন্য আমরা ক্যালকুলেটর দিয়ে সহজে অল্প সময় করতে পারি। তো আমি যে ক্যালকুলেটরটি নিয়েছি এটি 99 অন ইএস প্লাস। তো অন্যান্য ক্যালকুলেটরগুলো নিতে পারেন, কিন্তু প্রসেস সামান্য একটু এদিক ওদিক হবে আর কি। তো এটা মান নির্ণয়ের অঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে x + 1/x = 3 হলে এখানে 5টা ফরম্যাট দেওয়া হয়েছে। 5টা ফরম্যাটের যে কোনো একটাই আপনার এমসিকিউতে অথবা পরীক্ষায় আসতে পারে। তো এটা আমরা ক্যালকুলেটর কীভাবে ইনপুট দিতে হয়, কীভাবে আউটপুট আসবে, কীভাবে অঙ্কটা ক্যালকুলেটর দিয়ে করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখব। প্রথমে ক্যালকুলেটরটা অন করে নেব, তারপরে ক্যালকুলেটর যে কোনো মোডেই থাকতে পারে। তো এর মোড আমি ক্লিয়ার করে নেব। শিফট 9 ক্লিয়ার, 3 অল অর্থাৎ অল ক্লিয়ার সমান অর্থাৎ ইয়েস দেওয়ার পরে আমার ক্যালকুলেটরটি সম্পূর্ণ রিসেট হবে। এখন আমি এই মানটি ক্যালকুলেটারে ইনপুট দেব, x + 1/x = 3। তো শিফট আলফা x প্লাস 1 ডিভাইডেড বাই আলফা দিলে এখানে যেই কালার পিঙ্ক কালারটা আছে ব্র্যাকেটের উপরে পিঙ্ক কালারটা উঠবে, আর শিফটের উপর হলুদ কালার। ক্যালকুলেটরের সম্পূর্ণ যেখানে যেটা হলুদ আছে সেটা উঠবে, এটা আশা করি আপনারা জানেন। তো 1/x, এরপর এই যে আলফা পিঙ্ক কালার, এর উপরে পিঙ্ক কালার আছে হচ্ছে সমান। তো এখন সমান দিয়ে নিব। এরপরে হচ্ছে মান দেওয়া আছে 3। এরপর এটা আমরা শিফট দেওয়ার পর এখানে সলভ আছে, শিফট দেওয়ার পর সলভ দিব যাতে আমার এই সমীকরণটা সলভ হয়ে যায়। এরপরে সমানে চাপ দিব। সমানে চাপ দিলে এখানে এক্সের যে সমাধানটা হয়ে এক্সের একটা মান আসবে। তো এই যে একটা মান আসছে, অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। তো এটা যেভাবে সেভাবে থাক, আমি কেটে দিব এসি চাপ দিয়ে। এসি কেটে দিলে কিন্তু ওই এক্সের মানটা আমার ক্যালকুলেটরে সেভ হয়ে আছে। তো এখন আমি এটা ইনপুট দিব, অর্থাৎ এখন আমি এক্স ধরা মানেই হচ্ছে এই আমার যেই এক্সের যে অ্যান্সারটা আসছে এখন আমি এক্স ধরলে ওইটা দেখাবে। দেখেন চেক দিয়ে নিব। আলফা এই এক্স দিলাম, সমান দিলাম, এই যে এক্সের একটা ভ্যালু দেখাচ্ছে, যেটা আমি এই সমীকরণ থেকে এই এক্সের মানটা পাইছি। এখন আমি এই সমীকরণ চাইপে যদি এইভাবে চাইপে সমান দিই তাহলে এক্সের জায়গায় এই মানটা ধরা হবে, তাহলে আমি এর সঠিক মানটি পেয়ে যাবো। তো 1 নম্বর আমরা দেখি হচ্ছে x² + 1/x² সমান দিলে আমরা অ্যান্সার পেতেছি 7। তো এটার যে সঠিক উত্তর আসছে 7। তো একইভাবে আমরা x³ করব। যতক্ষণ আমি মোড ক্লিয়ার করব বা এই 1-এ চাপ দিব ততক্ষণ আমার ওই এক্সের ভ্যালু ওই মানটাই থাকবে। তো আমি x³ + 1 ডিভাইডেড x³ দেন আমি যদি সমান দিই তাহলে আমার যে অ্যান্সার আসতেছে 18। আপনি সূত্র দিয়েও করে মিলিয়ে দেখতে পারেন, দেখবেন মিলছে 18। এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সহজে সমাধান করার নিয়ম। এরপর একইভাবে আমি আর নতুন করে না উঠে এখানে x³ এর জায়গায় x4 দিই, এখানে হচ্ছে x³ এর জায়গায় 4 দিই, সমান দিলে দেখেন এখানে 47 আসছে x4 দিয়ে দিলে। তো এটার মান আসবে 47। এরপর x5 যদি দিই আমি, যতক্ষণ ওই মানটা এক্সের মানটা এখানে ইনপুট অবস্থায় থাকবে ততক্ষণ আপনি ক্লিয়ার না করবেন ততক্ষণ এক্সের মান ওইটাই থাকবে। তো এটা দেওয়ার পর 123 আসছে। যা দেন পাওয়ার শুধু এই 5টাই না, আপনি যে কোনোটাই করতে পারবেন। 7, এটার মান যদি দিই 7, তো এই যে এখানে 843, আপনি যত দেন সমস্যা নেই। পরীক্ষার হলে এখানে এক্সের জায়গায় পি কিউ আর যেটাই ইচ্ছে সেটা থাকতে পারে, আপনি সেটার এক্স ধরে নিলেন, যেহেতু এখান থেকে এক্সের ইনপুট দিতে আমাদের সহজ হবে। এক্স দিয়ে আমরা সকল ম্যাথ করে থাকি। এখানে ওয়াই আছে, এখানে এম দেওয়া আছে, উপরে এফ দেওয়া আছে, এগুলোর বাইরে তো আপনি চাইলেই পি কিউ তুলতে পারবেন না। তো এগুলো ধরেই আপনার ম্যাথটা সলভ করতে হবে। তো মান নির্ণয়ের অঙ্ক আমরা এইভাবে সহজে করতে পারি। তো আশা করি এমসিকিউতে খুব আপনাদের সহযোগিতা হবে। তো আজকে এই পর্যন্তই ছিল। নতুন ভিডিও এবং ট্রিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।